আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 6 জানুয়ারি, রোজ মঙ্গলবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আরও কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আপনাদের আমি আগেও বলতাম, এখনও বলি, যে আপনারা মাঝে মাঝে আমার ইনবক্সগুলো চেক করবেন এবং ওইখানে কমেন্ট করবেন এবং অনেকে কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়বেন। তাহলে আপনারা একটা বিষয় ধারণা পেয়ে যাবেন যে বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে, কে ভিসা পাচ্ছে, কোন মাসের ভিসা পাচ্ছে। অনেকেই কিন্তু এখানে এসে বলে যায়। তাই আমি আপনাদের সবসময় বলি যে আপনারা আমার কমেন্ট বক্স চেক করবেন, দেখবেন যে অনেকেই ভিসা পেয়েছে এবং ভিসার মেসেজ আসছে, সেই বিষয়ে কথা বলে। তার আগে আরেকটি বিষয় কথা আপনাদের বলি। আপনাদের গতকালকেও বলেছিলাম যে নাপোলি শহরের অনেক দিন ধরে আমরা দেখি না যে কেউ পাসপোর্ট সাবমিট করার এসএমএস পেয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে গতকালকে পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে। নাপোলি শহরের 2023 সালের আগস্ট মাসের মেসেজ এসেছে। ইনশাআল্লাহ উনি আজকে জমা দিতে গিয়েছে, হয়তো আগামী এক সপ্তাহ ভিতরে উনি ভিসাও পেয়ে যাবেন। যাই হোক, প্রিয় ভাইয়েরা, আরও কয়েকটা কথা আপনাদের বলি। সেটা হচ্ছে, আপনারা সকলে অবগত যে আর মাত্র 4-5 দিন বাকি আছে নতুন 2026 সালের ক্লিক ডেট সিজনাল ভিসার। আশা করি এই ক্লিক ডে উপলক্ষে যারা জমা দিয়েছেন অলরেডি আগেই, 23শে ডিসেম্বর থেকে 23শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত 2025 সালে যারা আবেদন করেছেন, ইনশাল্লাহ তাদেরই কিন্তু এই ক্লিক ডেতে তারা জমা দিতে পারবেন। এর বাইরে আপনারা নতুন করে কেউ জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনাদের জমা দিতে চাইলেও আপনারা সেটা কোনোভাবেই আপনাদের সম্ভব না জমা দেওয়া। আপনারা যদি জমা দেন বা কারোর সাথে কথা বলে থাকেন, তাহলে মনে রাখবেন এটা আপনাদেরকে প্রতারণার একটা অংশ হিসেবে ধরে নিতে পারেন। আপনার সাথে সে প্রতারণা করবে, এটা 100% শিওর। প্রিয় ভাইরা, বর্তমান সময় সম্প্রতিকালে যতটুকু নিজস্ব অভিজ্ঞতা, রিচার্জ, বিভিন্নভাবে মানুষের মেসেজ যা দেখতে পাচ্ছি, তা হিসেবে দেখা যাচ্ছে যে বর্তমান সময় আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাসের অনেকেরই এখন আবার রিজেক্টের এসএমএস আসা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের। বিষয়টা আপনারা মনে রাখবেন, গত প্রায় 2 সপ্তাহ যাবৎ আগস্ট মাসের প্রচুর পরিমাণে মেসেজ এসেছে কোম্পানি অঞ্চলগুলো সহকারে। বিভিন্ন শহরেরই কিন্তু রিজেক্টের অনেক এসএমএস এসেছে, কিন্তু গত 2 দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের প্রচুর পরিমাণে এসএমএস আসছে যেগুলো রিজেক্ট, পাসপোর্ট হাতে, অথবা অনেকের আসছে 2025 সালে যারা জমা দিয়েছিলেন স্ক্যান কপি, অনেক 24 সালে যারা জমা দিয়েছিলেন স্ক্যান কপি, তাদেরও কিন্তু অনেকেরই এসএমএস আসছে এবং রিজেক্ট। বিষয়টা আপনাদের আবারও ক্লিয়ার করি। দেখেন, আপনারা যারা এখন পর্যন্ত মাধ্যমের কাছে যাদের প্যাক গিয়েছে, কোনো প্রকার তারা কোনোভাবে রেসপন্স করেনি, কোনোভাবেই তারা সেই মেইলের জবাব দেয়নি, আপডেটের জন্য কোনো প্রকার তারা কোনো রকম কাজই করেনি, অর্থাৎ আপনাদের এসএমএস তাদের প্যাকে এই প্যাক যাওয়ার পরও তারা মালিকের আইডিতে কোনো প্রকার তারা কোনো ধরনের কোনো সারা শব্দও করেনি বা কোনো কিছু ডকুমেন্টসে জমা দেয়নি, তাদের কিন্তু রিজেক্ট দিচ্ছে বর্তমান সময় সবচেয়ে বেশি। এবং যারা কোনো না কোনোভাবে হয় আবেদন করেছে, নয় জমা দিয়েছে, নয় প্যাকের উত্তর দিয়েছে, এই সকল পাসপোর্টগুলো এখন পর্যন্ত রিজেক্ট হয়নি। এটি হয়তো বা ধারাবাহিকভাবে যারা আপডেট করবে তাদের ভিসা হবে, যারা করতে পারবে না তাদের রিজেক্ট হবে। এটা ধারাবাহিকতা, যেহেতু তারা আপিল করেছে সেহেতু তারা অনেকেই এখন এই জায়গাটা থেকে সেভ হয়ে গেছে যে এই মুহূর্তে তাদের রিজেক্টটা আসবে না, তাদের ফলাফল না আসা পর্যন্ত। প্রিয় ভাইরা, আপনারা অনেকে ফ্যামিলি ভিসার কথা জিজ্ঞাসা করেন। বর্তমান সময় সম্প্রতিকালে কিন্তু 24 সালের অনেক ভিসা হচ্ছে। আপনারা যারা ফ্যামিলি ভিসা আছেন, আপনারাও আমার ইনবক্স চেক করবেন, দেখবেন আপনাদেরও অনেকেই ভিসা পেয়েছে। যেমন গতকালকে এক বোন ভিসা পেয়েছে, সেও কিন্তু জানিয়ে দিয়েছে যে সে ভিসা পেয়েছে এবং কোন সালের কোন মাসের সেটাও কিন্তু সে বলে দিয়েছে। আপনারা ইনবক্স চেক করলে আপনারা দেখতে পাবেন। কারণ বর্তমান সময় বিএফএস গ্লোবালের সামনে যদি আপনি যান, আপনি বুঝতে পারবেন না যে কে জমা দিচ্ছে, কে ভিসা কালেকশন করার জন্য আছে, কে ফ্যামিলি ভিসা, কে ওয়ার্ক ভিসা, কে ট্যুরিস্ট ভিসা, কে স্টুডেন্ট ভিসা। কিন্তু যারা ভিতরের থেকে কালেকশন করে, মোটামুটি তাদের থেকে ইনফরমেশন যতটুকু পাওয়া যায় আমরা তার ভিত্তিতে কিন্তু ইনফরমেশনগুলো দিই। এর কারণ হচ্ছে বাইরে থেকে ইনফরমেশনগুলো বোঝার কোনো কায়দা নেই, ভিতরের থেকে ইনফরমেশনগুলো নিতে হয়। এবং যারা
কালেকশন করছে বা রিজেক্ট করছে তাদের থেকে নিতে হয়। কারণ বাইরে আপনারা যারা ভিএফএস গ্লোবালে গিয়েছেন আপনারা এই বিষয়টা অনেকেই ক্লিয়ার যে বাহির থেকে এটা বোঝা কখনোই সম্ভব না, কেউ আপনাকে ওইভাবে সাহায্য করবে না। কিন্তু আমাদের সাথে অনেকের যোগাযোগ হয় বিদায় আমরা তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিতে পারি। তবে এই ইনফরমেশনগুলো 100% হবে না, এটা আমি সবসময় বলি। কারণ ইনফরমেশনগুলো কারণ সে যতক্ষণ সময় ছিল তার আগে এবং পরে অনেক লোক কিন্তু ভিএফএস গ্লোবালে যায়, ভিসা কালেকশন করে, রিজেক্ট খায়, অনেক আদার্স জিনিস থাকে। এই জন্য মনে করেন 100% সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ঢাকা ভিএফএস গ্লোবালের আজকের যে আপডেট। প্রিয় ভাইরা, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি 7-8 জনের মতন আজকে পাসপোর্ট সাবমিট করেছে, যারা 2025 সালের নুলাস্তা পেয়েছে এবং রিইস্যুর মাধ্যমে। এবং এরপরও অনেক থাকতে পারে, সেটা আমি জানি না, যতটুকু জানি আমি সেটাই আপনাদের বলে দিচ্ছি। এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি ফ্যামিলি ভিসা আর ওয়ার্ক ভিসা মিলে যতটুকু আমি তার কাছ থেকে জানতে পেরেছি তা মাত্র 30 থেকে 35টির মতন হবে ভিসা হয়েছে, এবং সেগুলো ম্যাক্সিমাম ছিল ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা ছিল মিনিমাম। প্রিয় ভাইয়েরা, আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলেছি যে নাপোলির রিটার্ন পাসপোর্ট সাবমিটের SMS এসেছে। আজকে আমার ওই ভাই কিন্তু পাসপোর্ট জমা দিতে গিয়েছে, এবং এর ছাড়াও আজকে রিটার্ন পাসপোর্ট মোটামুটি 10-15 জনের মতন আজকে রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে ভিএফএস গ্লোবালে। তবে আগের মতন ভিড় ভিএফএস গ্লোবালে এখন তেমন একটা নেই, একটু কম। অন্য সময়ের চাইতে বর্তমানে ভিএফএস গ্লোবালে জমা দেওয়া, রিটার্ন পাসপোর্ট, ভিসা নেওয়া মোটামুটি লোকজন কিছুটা কম। যদিও এর অন্যতম কারণ হচ্ছে আগে মানুষ প্রয়োজন না থাকলেও অনেকে ভিএফএস গ্লোবালের সামনে যেত, ভিড় করতো, থাকতো, একজনের সাথে 5 জন যেত। কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার কারণে কিন্তু দেখা গেছে যে প্রয়োজনের বাইরে কেউ যায় না। প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেক ধরনের প্রশ্ন আমাকে করেন, যেগুলো উত্তর আসলে সব সময় যদি আমি ভিডিওর আকারে দিতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। কারণ প্রতিদিনই অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, এবং অনেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করেন, অনেকে আমার সাথে কথা বলার জন্য করেন। দেখেন, আমি সবসময় আপনাদের সাথে সময় দিতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকলে দেখা গেছে অনেক সময় বাইরে থাকে, এই সময় অনেকে নক করেন, এই জন্য আমি অনেকে নাম্বার দিতে চাই না। তারপরে যাই হোক আপনারা অনেকে অনেকভাবে নাম্বার নেন বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করেন। যদি নক করেন তাহলে আপনারা অবশ্যই ভয়েস দিবেন, আমি ভয়েসে রিপ্লাই দিয়ে দেবো। কারণ সরাসরি ফোন দিলে অনেক সময় আসলে বিরক্ত লাগে, এই জন্য আপনারা ভয়েস দিবেন। এবং যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই ভয়েস দেবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু আমি জানি সেটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। এবং সেই সাথে আরও কিছু কথা বলে রাখি, বর্তমান সময় যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে এখনও বসে আছেন, যদি মালিক কোনোভাবে আপনার কাগজ আপডেট না করায় আপনি কিন্তু কখনোই ভিসা পাবেন না, এটা 100% আপনারা শিওর থাকেন। এটা প্রতিদিনই বলি, আজও বলতেছি যে আপনারা এই বিষয়টা নিয়ে মাধ্যমের সাথে কড়াভাবে কথা বলেন, কারণ না বললে কোনোভাবেই আপনারা ভিসা পাবেন না। যদিও মাধ্যম সব ক্ষেত্রে সফল হতে পারবে না, কারণ মাধ্যম শুধুমাত্র সর্বোচ্চ প্রকার উকিল পর্যন্ত যেতে পারে, কিন্তু মালিকের কাছে যাওয়া পর্যন্ত খুব বেশি লোকের পক্ষে সম্ভব না। আর যারা মালিক পর্যন্ত পৌঁছাতে পারে তারা এতদিনে ভিসা পেয়ে অলরেডি চলে গিয়েছে। প্রিয় ভাইরা, যাই হোক ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি আপনাদের আর বিরক্ত করতে চাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।